আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন, একেবারেই নতুন একটা সার্কুলার। তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে এবং এখান থেকে আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দর করে আলোচনা করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলেই কিন্তু এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে দেখতে পারতেছি আমরা বাংলাদেশের সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই ঈশ্বরদী পাবনার রাজস্ব খাতের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা একটা সুগার গ্রুপের নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে পাবনা ঈশ্বরদীতে অবস্থিত। আর এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এক নম্বরে যে বিষয়টা দেখবো, এটার পদের নাম শুধু একটাই আছে, তো কিন্তু পদের সংখ্যা আছে 10টি। তো বৈজ্ঞানিক সহকারীতে নিয়োগ দেওয়া হবে 12 গ্রেডের, বেতন স্কেল 15 অনুযায়ী 2015 অনুযায়ী 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। যারা আবেদন করবেন করতে পারেন। 10টি পদের সংখ্যা আছে, 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স হন অথবা ডিগ্রি হন, সেটা যদি আপনি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। খ নম্বর বলা আছে, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি ডিপ্লোমা যদি থেকে থাকে, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি কৃষি ডিপ্লোমা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী পদে 10টি পদের সংখ্যা আছে পাবনা ঈশ্বরদী সুগার মিলে। যাই হোক, এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা এখান থেকে দেখব যে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই, এগুলো মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হয়। কি কাগজপত্র নিয়ে যেতে হবে, তো এগুলো অনেক পরের বিষয়। তো আমরা এখান থেকে দেখব, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে যে ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে bsriteletalk.com.bd। তো আপনারা নিজেরা যদি আবেদন করে থাকেন, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার থেকে থাকে, bsriteletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। তো আপনি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এসএমএস করে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে এই আবেদনটা করে নিতে পারেন। এছাড়াও যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য, আবেদনটা শুরু হবে 8/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখে শুরু হবে, যেটা শেষ হবে ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত। তো আগামীকাল থেকে আবেদনটা শুরু হবে, যেটা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদনটা করতে হবে। তো কত টাকা ফি প্রদান করতে হবে? তো 12 গ্রেডের ফি হচ্ছে 168 টাকা। 168 টাকা 12 গ্রেডের সরকারি ফি। তো যারা নিজেরাই পেমেন্ট করবেন, তবে আপনারা এখান থেকে 175 টাকা প্রয়োজন হবে, কেননা দুইটা এসএমএস সহ 175 টাকার প্রয়োজন হবে। 175 টাকা টেলিটক সিমে রিচার্জ করে ফি দিতে হবে, নিজেরা আবেদন করলে, নিজেরাই পেমেন্ট করলে। এখন আমরা দেখবো এখান থেকে কিভাবে ফি জমা দিবেন। বিএসআরআই স্পেস ইউজার আইডি লিখে 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন দেওয়া হবে, পরে আপনারা বিএসআরআই স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নম্বর আপনারা সেন্ড করে আপনারা এই পেমেন্টটা দিতে পারেন। তো যখন পেমেন্টটা দিবেন, আপনাদের ফোনে কিন্তু একটা এসএমএস আসবে, ইউজার আইডি পাসওয়ার্ড আসবে এবং পেমেন্টের টাকাটাও কিন্তু আপনার কেটে নেওয়া হবে এবং আপনার কিন্তু ফি জমাটা তখন হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু তখন সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আবেদন করে পেমেন্ট ফি জমা দিতে হবে। আর এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে নিচের দিকে, তেমন কিছু বিষয় নাই। যদি আপনি আবেদন করেন, অবশ্যই আপনাদেরকে আগামীকাল থেকে শুরু হবে, 8 ডিসেম্বর থেকে শুরু হবে, যেটা 28শে ডিসেম্বর পর্যন্ত আবেদনটা চলবে। যাই হোক, এই সার্কুলার নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।